সোনার মানিক মুসলমানেরা, আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করলেন আমার নবীর উপরে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। এটা সম্মানিত কোরআন, যে কোরআন নবীজির উপর নাযিল করেছেন আল্লাহ তাআলা। এটা আল কোরআন দাস্তুরুনা, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কোরআন হচ্ছে সংবিধান। এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। এই কোরআন ব্যক্তিগত জীবনে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে সমাজের কোনো অন্যায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা 10টা আমলনামায়, তার আমলনামায় 10টা সওয়াব দিয়ে দেয়। শুধু তাই নয় রে মুসলমান, এটা এমন একটা কোরআন, আল্লাহ তাআলা প্রথমেই বলে দিলেন আলিফুল লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই সন্দেহের অবকাশ নাই কোরআনের মধ্যে। যারা সন্দেহ করবে তাদের ঈমান থাকবে না, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কোরআনের এত মর্যাদা। কোরআনুল কারীম কেউ যদি তেলাওয়াত না করতে পারে, শুধু কোরআনটা খুলে যদি এইভাবে চোখ বুলায় আর পড়ার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিবেন। কোরআনকে সম্মান করার কারণে, মর্যাদা দেওয়ার কারণে অসংখ্য মানুষদেরকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর সেই কোরআন মুসলমানদের হৃদয়ে রয়েছে যে কোরআন, সর্বোচ্চ দামি, পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদার বস্তু হচ্ছে আল কোরআনুল কারীম। সেই কোরআনের অফিসে পাবনাতে আমি আজকেও দেখলাম, পাটনাতে কোরআনের অফিসে কিছু দুর্বৃত্তরা আগুন দিয়েছেন। আগুন দিয়ে সেখানে 150 কোরআন পুরে ছাই হয়ে গেছে। আহারে, এই কোরআনের অফিসে যে আগুন দিল, যে দুর্বৃত্তরা এই আগুন দিল, আল্লাহর কসম করে বলি, আপনি তওবা করেন। যদি তওবা না করেন, আপনি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন আপনার জন্য দলিল, আপনার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল। কোরআন আপনার জন্য হুজ্জাতুন অর্থাৎ দলিল, আপনার পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে সাক্ষী হবে। কিয়ামতের ময়দানে 2টা বস্তু সাক্ষী হবে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে সিয়াম, রোজা। এই রোজা আর কোরআন যাদের পক্ষে সাক্ষী দিবে তারা জান্নাতে চলে যাবে, আর যাদের বিপক্ষে সাক্ষী দিবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্য আমি পাবনায় জামাতের অফিসে যারা দুর্বৃত্তরা আগুন দিয়েছেন, আমি বারবার বলছি, আপনারা তওবা করুন, ফিরে আসুন। কোরআনের মহব্বত যদি আপনার কলিজায় থাকে, ইসলামের ভালোবাসা যদি আপনার কলিজায় থাকে, আমার রাসূলের মহব্বত যদি আপনার কলিজায় থাকে, তাহলে অবশ্যই তওবা করে ফিরে আসুন। আর জীবনে এই রকম নৃশংস কাজ, এই রকম আপনার অপকাজ করার চেষ্টা আপনি করবেন না। শুনায় মুসলমান ভাই আমার, এই কোরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠিত করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিলেন, কোরআন সমাজে প্রতিষ্ঠিত করতে লাগলেন, আবু জেহেল, উতবা, শাইবারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিলেন। কারণ এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের কোনো কর্তৃত্ব থাকবে না। এই কর্তৃত্ব চলে যাবে একমাত্র মুহাম্মাদের কাছে। দিনের বেলা যদিও বিরোধিতা করত, রাতের বেলায় আমার নবীজি
যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ওই উতবা এক কোনায়, সাইবা এক কোনায়, আবু সেহেল এক কোনায়, এভাবে চুপে চুপে তারা কোরআনের সুমধুর বাণী শ্রবণ করত। কারণ হচ্ছে যার উপর কোরআন নাযিল হয়েছেন আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। আর নবীজি নিজে যখন পড়তেন, নবীজি যখন নিজে কোরআন তেলাওয়াত করতেন, এত সুন্দর লাগতো, এত সুন্দর শ্রুতি মধুর হতো। যারা দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, আমার নবীর বিরোধিতা করত, দিন ইসলামের বিরোধিতা করত, রাতের বেলায় তারা নিজে চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। কিন্তু আজ পাবনার জমিনে এই দুর্বৃত্তরা, শয়তানের বাচ্চারা, আবু জেহেল, উতবা, সাইবার চাইতেও খারাপ। এই খারাপ লোকগুলা যখন কোরআনের অফিসে, জামাতের অফিসে আগুন দিল, 150 কোরআন শরীফ পোড়ায়া ফেলল, মুসলমানদের কলিজায় এরা আগুন দিয়েছে।